এই যে আমাদের শেষ, আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি। তো আজকে আমাদের সুইজারল্যান্ডের 4th ডে, আর আজকে আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার আগে আমি আপনাদেরকে খুবই মজার একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের বাজেল শহরে যে এয়ারপোর্ট আছে সেটা। মজার বিষয় বললাম কি, একই দেশের মধ্যে একই শহরে 3টা দেশের আপনারা ট্রানজিট নিতে পারবেন বা এখান থেকে প্লেন ফ্লাই করতে পারবেন। সো এই জন্য আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে একটা শহরে 3টা দেশের একটা এয়ারপোর্ট কভার করছে। সো আমরা আসলাম বাজেল শহরের এয়ারপোর্টে। আমাদের যাওয়ার আগে 2 ঘন্টার সময় এখনও আছে, কারণ আমাদের চেক আউটের সময় হয়ে গেছে আমাদের হোটেল থেকে। সো আসলে হোটেল না, অ্যাপার্টমেন্ট। তো চিন্তা করলাম যেহেতু পাশেই 20 মিনিটের ট্রাভেল বাসে করে, তো এয়ারপোর্টটা দেখে যাই। আসলে আমার ওইভাবে ধারণা ছিল না যে 3টা দেশেই কভার করে। সেটা হচ্ছে জার্মান, ডেফিনেটলি সুইজারল্যান্ড, আর সাথে হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্স যে হচ্ছে এই পাশ আর ওই পাশ, মানে মাঝখানে জাস্ট একটা বর্ডার দেওয়া। তো আমি উপর থেকে দেখাচ্ছি, আমি এখন যেই সাইডে আছি সেটা হচ্ছে কিন্তু সুইজারল্যান্ডের বর্ডার, আর সুইজারল্যান্ডের এয়ারপোর্টে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে প্লেনগুলো দেখতেছেন, এই পাশটা হচ্ছে আর কি সুইজারল্যান্ডের প্লেন সম্ভবত। তো উপরে সুন্দর একটা মিউজিয়াম, যেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু পরেই, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চলে যাব ফ্রান্সের এয়ারপোর্টে। বিষয়টা খুবই মজার না? একই জায়গায় দাঁড়িয়ে আপনারা 2 শহরে, মানে 2 দেশের 2 মুদ্রাতে হচ্ছে জিনিস কেনাকাটা করবেন। এই পাশে হচ্ছে আপনি সুইস ফ্রাঙ্কে আপনাকে যে কোনো কিছু কেনার জন্য পে করতে হবে, আর অন্য পাশে হচ্ছে আপনাকে ইউরোতে পে করতে হবে। তো বিষয়টা আসলে খুবই অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আপনাদের এক্সপিরিয়েন্স হবে। এটা ফ্রান্সের এয়ারপোর্ট, আর এই পাশে সুইজারল্যান্ডের এয়ারপোর্ট। 2 দেশের বর্ডারে 2 দেশের হচ্ছে পুলিশ আছে, সাথে জার্মানেরও পুলিশ রয়েছে, যেটা হচ্ছে কাস্টম পুলিশ। এয়ারপোর্ট একই এয়ারপোর্ট, 2 দেশ, ফ্রান্স ফ্রান্স একই এয়ারপোর্টে 2টা দেশ, যেটা হচ্ছে আসলে বর্ডার পুলিশ বলতে পারেন। মানে 2 দেশেরই সব ধরনের সুবিধা রয়েছে, 3 দেশেরই সুবিধা রয়েছে এখানে। তো আমরা এখন চলে আসছি ফ্রান্সের এয়ারপোর্টে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এয়ারপোর্টের ভিতরে যে সবগুলা রয়েছে, সেখান থেকে আমরা ম্যাগনেট নেওয়ার চেষ্টা করছি। সেটা অবশ্যই আমি ফ্রান্সের ম্যাগনেট নিব এই পাশ থেকে, আর ইউরোতে পে করব, যেটা আমার জন্য খুবই মজার মনে হয়েছে। আর আমরা এখানে ম্যাগনেটগুলো দেখতেছি যে কোনটা আসলে নেওয়া যায়। অনেক ধরনের সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে, তো অবশেষে একটা চুজ করে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে খুবই সুন্দর, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর ইউরোতে তো ডেফিনেটলি পে করা যাচ্ছে। পে করে বের হয়ে গেলাম। আর এই সাইডের মানে এয়ারপোর্টের অংশটা একটু অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে, কারণ ওই সাইডে সূর্যটা, যার কারণে আপনারা একটু ডার্ক দেখতে পাচ্ছেন। তো এই যে এয়ার ফ্রান্সের চেম্বার রয়েছে, সবই আছে। একটা দেশের জন্য এয়ারপোর্টে যা যা থাকা দরকার, ছোট্ট মোট্ট একদম ডোমেস্টিক ফ্লাইট বলতে পারেন। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন বের হচ্ছি আমরা হচ্ছে সুইজারল্যান্ড হয়ে, কারণ ফ্রান্স হয়ে আমরা বের হব না, আমরা তো ট্রেন ধরবো বাজেল থেকে। আর এইগুলা ডেকোরেশন ছিল লাস্ট ইয়ারে, ওদের এখানে অলিম্পিক হয়েছিল, সেই সুবাদে অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। তো খুব বড় যে এয়ারপোর্ট সেটা না, খুবই ছোট খাটো একটা এয়ারপোর্ট। আমরা এখন এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। আর এখান থেকে হচ্ছে আমরা বাস দিয়ে এসে নেমেছিলাম। আসার সময় আপনারা উপরে মানে নামবেন, আর আমরা যাব যেহেতু, সেটা হচ্ছে নিচে থেকে আবার বাস ধরতে হবে। তো আমি নিচে যাওয়ার আগে আপনাদেরকে উপরের অংশটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে জার্মানের যে ফ্রাইবুর্গ শহরটা রয়েছে, এটা বাজেলের সবচেয়ে নিকটতম সিটি জার্মানের। তো যারা ফ্রাইবুর্গ থেকে এয়ারপোর্ট মানে প্লেনে কোথাও যাওয়ার ইচ্ছা থাকে, তারা হচ্ছে এটাই ক্লোজেস্ট ওদের জন্য সবচেয়ে। তো তারা সুইজারল্যান্ডের বাজেলের এয়ারপোর্টটাই বেশিরভাগ ব্যবহার করে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমরা এসেছিলাম বাজেল স্টেশন থেকে বাজেল এয়ারপোর্ট। আর এই বাস ধরে আমরা হচ্ছে আবার বাজেল স্টেশনে চলে যাব। তো আমরা চলে আসছি, ট্রেনে উঠে গেছি, আমরা অলরেডি জার্মানে ঢুকে গিয়েছি।
আর আস্তে আস্তে আরও 3-4 ঘন্টা লাগবে আমাদের এখনও বাসায় যেতে। আর এই ছিলই আমার সুইজারল্যান্ড ট্যুরের সবগুলা ভিডিও। আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, যারা দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।